আগে থেকেই ওকে আমি গাউনটা পরিয়ে নিয়েছিলাম যাতে পরে আর আমার কোনো রকম অসুবিধায় না পড়তে হয়। আর জানোই যে গাউন জিনিসটা কতটা ভারী হয়, কতটা হেভি ওয়েটের হয়, সেটাকে মাথার ওপর থেকে পরাটা একটা ভীষণ বড় একটা স্ট্রাগল। যাই হোক, সব কিছু পরিয়ে গ্লাভস সব পরিয়ে ওকে আমি বসিয়ে দিলাম মেকআপ করতে। প্রিন্সেস তো আমাকে বলেই দিয়েছিল ওর কোনো ক্রাইটেরিয়া নেই, আমি আমার মতো করে সাজাই। ব্যাস, আমি আমার মনের খুশিতে ওকে যেটা ভালো লাগে সেইভাবে সাজানো শুরু করি। ফার্স্ট আমি আইব্রো থেকে শুরু করি, তারপর আই মেকআপ, ফেস মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল। এভাবেই চলতে থাকে আমার প্রত্যেকটা মেকআপ। ওর স্কিনটা ছিল একটু সেন্সিটিভ, তার উপর অয়েলি, তো সেই রকমই আমি ওর সাথে সাজেশন নিয়ে মেকআপ প্রোডাক্ট চুজ করি যেটা ওর স্কিনের সাথে যায়। সবার যে সব প্রোডাক্ট যাবে তা কিন্তু নয়, তাই জন্য পরামর্শ নেওয়াটাও ভীষণ জরুরি মেকআপ বুকিংয়ের আগে। তাই জন্য আমি ওকে ওর বেস্ট যেই প্রোডাক্টটা যায় সেটাই ওকে সাজেস্ট করি, আর ও সেটাই নেয়। কারোর স্কিন ফোনের দ্বারা খুব চকচকে ফ্ললেস লাগছেই মানে সেই রকম স্কিন বা সেই রকম মেকআপ তুমিও পাবে তা কিন্তু একদমই নয়। যার স্কিন যেরকম তার স্কিন কিন্তু তেমনই থাকবে, শুধুমাত্র হাইড হওয়ার জন্য কিছু দাগ ছোপ হাইড হবে, এছাড়া আর কিচ্ছু নয়। তোমার স্কিন যত স্মুথ হবে মেকআপ তোমার স্কিনে তত ভালো বসবে। আর ওর স্কিনটা একটুখানি সেন্সিটিভ ছিল, আগেই বললাম। তো ওর স্কিনে দেখো আমি কিভাবে মেকআপ করি। আই মেকআপটা তো আমার মোটামুটি হয়ে গেছে, একদম একটা সাটল আই মেকআপ রেখেছি। টানা টানা লাইনার একদম পরাবো না, কারণ আজকে গাউনের সাথে কোনো রকম টানা লাইনার কিন্তু মানাবে না। তাই এরকম একটা স্মাচ আই লাইনার আমি ওকে পরিয়েছি। এরপর আমি ওর ফেস মেকআপটা করা শুরু করছি। এখানে যদি ও আমাকে বলতো দিদি আমাকে টানা টানা চোখ করে দাও, আমি কিন্তু অবশ্যই সেটা করতে বাধ্য হতাম। কিন্তু ও যেহেতু আমাকে কিচ্ছু জানায়নি, তাই আমার কাছে ওকে যেটাই বেস্ট লাগবে সেটাই আমি করার চেষ্টা করেছি মাত্র। আর স্কিনটা দেখো সেন্সিটিভ হলেও কিন্তু বেশ সুন্দর করে মেকআপটা এখনই গ্লো